الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আজ জিলকাদ মাস হজের মৌসুম কুরবানির আর মাত্র কিছুদিন বাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন সময় দাওয়ারের সময় কৃষিকাজের সময় এর মধ্যেও কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে হাজির হওয়ার রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরি অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগে আগে মসজিদে চলে আসতে পারা এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি জিলকাদ, শাওয়াল, জিলকাদ, জিলহজ মাস হজের মাস। আমাদের হাজী সাহেবা হজে চলে গেছেন, আরও হয়তো অনেকে বাকি আছেন যাবেন। পাশাপাশি আমাদের কুরবানিও কাছাকাছি চলে এসেছে। হজ এবং হজ সম্পর্কে এর আগেও একটু আলোচনা করা হয়েছে, মুযাকারা করেছি। হজ এবং কুরবানি এর ইতিহাস নিয়ে আছে কিছু বিষয় আমরা মুযাকারা করব ইনশাআল্লাহ। তো এই যে কুরবানির বিষয়টা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি বা আমাদের শরীয়তের মধ্যেই নয়, বরং যখন সর্বপ্রথম মানব
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন, তখন থেকে কুরবানির একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুরু হয়েছে। যদিও পূর্ববর্তী নবীদের শরীয়তে কুরবানির বিধানটা ছিল একরকম, আর আমাদের শরীয়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কুরবানির বিধানটা একটু ভিন্ন। বাকি মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু উৎসর্গ করা, এই যে বিষয়টা, এটা হযরত আদম আলাইহিস সালাম সময় থেকেই ছিল। সময় স্বল্প, এই জন্য লম্বা চড়া ইতিহাস বলার সময় নেই। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তো দুনিয়াতে খলিফা হিসেবে বানানোর জন্যই সৃষ্টি করেছেন। তো বেহেশতে ছিলেন, এর ভিতরে অনেক অনেক ঘটনা অতিবাহিত হয়েছে। এরপর দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার পর যেহেতু আর কোনো মানুষ নেই, একমাত্র আদম আলাইহিস সালামই, এই জন্য ওনার সন্তানদের মধ্যে বৈবাহিক বিবাহ শাদী বংশ বিস্তারের জন্য যে পদ্ধতিটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা ছিল আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে প্রত্যেকবার জোড়ায় জোড়ায় সন্তান হতো, একজন ছিলেন একজন মেয়ে। আর নিয়ম ছিল যে আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে এবং পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ে, এভাবে বিয়ে করবে। অর্থাৎ প্রত্যেকেই তার যমজ যে আছে তাকে বিয়ে করতে পারবে না, বরং যমজ ছাড়া আগের বা পরের মেয়ে বা ছেলে এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা ছিল ওই সময়কার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। তো হযরত আদম আলাইহিস সালামের দুই জোড়া সন্তান হলো হাবিল এবং কাবিল। এই যে দুজন সন্তান হলো, দুইজনের সাথে দুইজন যমজ বোন। তো হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে যখন বিবাহের বয়সে উপনীত হলো তারা, তখন তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার বিধান, তুমি তার যমজকে আর সে তোমার যমজকে বিয়ে করবে। তো কাবিল যে ছিল, সে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তান দ্বারা পরিচিত হয়ে আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারল না। এর বাহ্যিক একটা কারণও ছিল, এবং হাবিলের যে যমজ ছিল তুলনামূলক কিছুটা সুন্দরী বা দেখতে ফর্সা ছিল, আর কাবিলের যে যমজ ছিল সে ছিল কিছুটা সুন্দরী, আর হাবিলের সাথে যে যমজ ছিল সে ছিল কিছুটা কম সুন্দর। তো কাবিল বলল যে না, আমার সাথে যে যমজ আছে তাকে আমি বিয়ে করবো, হাবিলের সাথে যে যমজ আছে সেটা আমি বিয়ে করবো না। আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের সাথে সে বিদ্রোহ করল। তো এক পর্যায়ে আদম আলাইহিস সালাম তাদেরকে হুকুম দিলেন যে তোমরা দুজনেই কুরবানি করো, আল্লাহ তাআলার জন্য কোনো কিছু তোমাদের প্রত্যেকের সম্পর্ক দিয়ে উৎসর্গ করো। আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করবেন তার পক্ষেই ফয়সালা হবে, তোমার যে যমজ আছে সে তার প্রাপ্য সেই হবে। দুইজনেই কুরবানি করল। কাবিল যে ছিল সে চাষাবাদ করতো, সে কিছু ফসল নিয়ে রাত্রে এক জায়গায় রেখে আসতো। আর হাবিল যে ছিল সে গবাদি পশু দুম্বা এগুলো লালন পালন করতো। সে একটা পুষ্ট দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি দিত, যে রেখে আসতো নির্ধারিত স্থানে। পরের দিন সকালবেলা দেখা গেল দুম্বাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবীভাবে আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিয়েছে। পূর্ববর্তী সময়ে কুরবানির নিয়ম ছিল, কুরবানি করা হতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে আসমান থেকে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দেওয়া হতো। তো বোঝা যেত ওই ব্যক্তির কুরবানিটা কবুল হয়েছে। কিন্তু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। পূর্ববর্তী উম্মতের শরীয়ত কুরবানি থেকে আমাদের কুরবানির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে একটা পার্থক্য হয়েছে যে আমাদের কুরবানিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি হিসেবে হালাল করে দিয়েছে, কিন্তু পূর্ববর্তী উম্মতদের কুরবানি হালাল ছিল। দ্বিতীয়ত আমাদের কুরবানিটা কারটা কবুল হচ্ছে কারটা কবুল হচ্ছে না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা গোপন, আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কিন্তু আগের যুগে এটা গোপন থাকতো না, সাথে সাথে সেটা জ্বলে যেত এবং জানা যেত যে একটা কবুল হয়েছে তারটা কবুল হয়েছে। তো হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কবুল হলো না। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করলো। লম্বা চড়া ইতিহাস, কুরআনে কারিমে লম্বা চড়া ইতিহাস বর্ণিত হয়েছে।
আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনই কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। তখন একজন মানে কাবিল বলল লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল তুমি আমাকে হত্যা করবো, আমি তোমাকে হত্যা করবো। এরকম তো হত্যা করেছে, লম্বা চড়া ইতিহাস, ওইটা আমি বলতেছি না যেহেতু সময় কম। এরপরে যুগে 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 সময়ে সময়ে প্রত্যেক নবীর সময়ে কোরবানির বিধান ছিল, কোরআন এবং হাদিসে ওই বিধানগুলো বিবৃত হয়েছে। তো এক পর্যায়ে নবীদের যুগ আসতে আসতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসলো। আমাদের যুগের যে শরীয়ত, সেই শরীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অনেকটাই কাছাকাছি। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে তোমরা যে মুসলমান, এই মুসলমান নামটা দিয়েছে ইব্রাহিম। ইব্রাহিম তোমাদের পিতা, তোমাদের পিতার ধর্ম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক অনেক কুরবানি দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে। অগ্নি আগুনে নিক্ষিপ্ত হয়েছে, স্ত্রী সন্তানকে মরুভূমিতে যেখানে কোনো ঘর বাড়ি নেই, কোনো আবাদি জমি নেই, এমন জায়গায় রেখে আসতে হয়েছে। নিজের এলাকার মাতৃভূমি পিতৃভূমি পরিত্যাগ করতে হয়েছে। এরকম একে একে অনেকগুলো পরীক্ষার ভিতর দিয়ে আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। তো ৮০ বছর বয়সে তিনি দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা ৮০ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এরপর আরো সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ তাআলার নির্দেশে হেজাজে, বর্তমানে কাবা যেখানে অবস্থিত, সেখানে রেখে আসেন। ইসমাঈল আলাইহিস সালামের মা হাজারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি আল্লাহ তাআলার নির্দেশে আমাদের কিভাবে রেখে যাচ্ছেন? এখানে কোনো ঘর বাড়ি নাই, কোনো আবাদি জমি নাই। বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুম হয়েছে তাই তোমাদেরকে রেখে আমি চলে যাচ্ছি। বলে যে আল্লাহর হুকুম যদি এমন থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, রেখে চলে আসবে। তো ছোট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির পিপাসায় ছটফট করতেছে। না আছে এখানে কোনো বাড়ি, না আছে টিউবওয়েল, না আছে কোনো কূপ, না আছে কোনো পানির ব্যবস্থা, পানি কোথা থেকে খাওয়া? মা চিন্তা করলেন হয়তো যে পাহাড় দেখা যায় ওখানে হয়তো পানি হবে, দৌড়ে যান, নাই পানি নাই। গেলেন সাফায়, নাই, আবার দৌড়ে ছেলের কাছে আসেন। এই সাফা মারওয়া তিনি দৌড়াদৌড়ি করতে থাকলেন পানির জন্য, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়। একবার সন্তানের কাছে আসেন, আবার পাহাড় পানির জন্য দৌড়ে যান। এভাবে তিনি 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। শেষ পর্যন্ত পায়ের আঘাতে পানির ফোয়ারা উঠে গেল, মাটি ফেটে পানি উঠতে শুরু করল। তো পানি ওনারা খাইলেন। খাওয়ার পরে ওনাদের যে স্থানীয় আঞ্চলিক ভাষা ছিল সেই ভাষা অনুযায়ী উনি বলতেছে জাম জাম, পানি এবার থাম। তো ওইখান থেকে ওটার নাম হয়ে গেছে জমজম। এটা আমরা মায়ে জমজম পানি আমরা চিনি। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, একই সাথে কুরবানির বিধান এবং হজের বিধান দুইটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল দ্বারা বাস্তবায়ন শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা স্বপ্ন দেখান। যিনি স্বপ্ন দেখেন ওনার সন্তানকে কুরবানি করছে। উনি কিছু কুরবানি করলেন, আবার স্বপ্ন দেখেন সন্তানকে কুরবানি করতেছে। এভাবে এক একে 3 দিন দেখার পর সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওহে আমার পুত্র, আমি তো তোমাকে স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কি করতেছি, কুরবানি করছি, জবাই করছি। ইসমাঈল আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন, সেই জন্য সেই বিচক্ষণতা দূরদর্শিতা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন আগে। তিনি বুঝতে পেরেছেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, ওহে আমার পিতা, আপনার উপর যা হুকুম হয়েছে আপনি তাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। লম্বা চড়া ঘটনা, যেহেতু সময় কম, আমাদের কুরবানি পর্যন্ত মাত্র 3টা জুমা আছে আজকে সহ।
যেন আমি যদি কিছু আলোচনা রেখে দিই আগামী জুমার জন্য তাহলেও আবার চলবে না। এই জন্য আমি সংক্ষেপে মোটা মোটা কথাগুলো বলে দিতেছি, তার আগামী জুমায় আবার অন্য বিষয়ে কথা বলতে হবে। আমরা জানি মোটামুটি সবাই ইতিহাসগুলা, তারপরও আবার আমরা এই বিষয়গুলা কি করি, তাজা করি। আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুযাকারা করুন উম্মতকে, মুযাকারা করলে প্রতিদিনই বিষয়াদি আলোচনা করলে কি হয়, ঈমান তাজা হয়। তো দেখুন, চিন্তা করে সন্তানকে কুরবানি করার আদেশ হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন কুরবানি করার জন্য, মাঝখানে শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য, যে শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। আবার আসলো শয়তান ধোঁকা দেওয়ার জন্য, আবার তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। তিনবার, এটা তিনটা জামরা। আমরা হাজি সাহেবরা উমরায় গেলে, হজে গেলে ওই কি করেন, কঙ্কর নিক্ষেপ করেন, সাফা মারওয়ায় সাই করেন। হাজেরা কি করেছিলেন, সাই করেছিলেন, দৌড়ছিলেন। সেটা আল্লাহ তাআলা কি করেছেন, হাজিদের জন্য অপরিহার্য করে দিয়েছে। এমন বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন সমূহের একটি। আল্লাহ তাআলার বিশেষ কিছু নিদর্শন রয়েছে এই ইসলামের, মুসলিম উম্মাহ, যেমন নামাজ, জামাতের সাথে নামাজ পড়া, ইসলাম এবং মসজিদগুলা, এগুলো আল্লাহ তাআলা নিদর্শন। অনুরূপে সাফা এবং মারওয়া পর্বত দুটো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিদর্শন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনবার পাথর নিক্ষেপ করলেন তিনটি জায়গায়, এই তিনটি জায়গায় কিয়ামত পর্যন্ত উম্মত কি করবে, শয়তানকে, যদিও তো এখন শয়তান সামনে নেই, কিন্তু প্রতীকীভাবে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করতে হবে। এটা হজের একটা অপরিহার্য বিধান তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নিয়ে গেলেন, সন্তান বললেন যে আপনি তো আমাকে কি করবেন, উল্টিয়ে নেন, যাতে আমার চেহারা দেখে আপনার মায়া না হয়, আপনার কাপড়টা একটু ভালো করে গুটিয়ে নেন, যাতে আপনার কাপড়ের রক্ত না লাগে। এ ধরনের অনেক লম্বা চূড়া আলোচনা আছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তাকে ইসমাঈলের বদলে অন্য একটি প্রাণী, যেটা হাদিসে আছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়েছিলেন। ইসমাঈলের বদলে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছেন, সেই দুম্বা কুরবানি দিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার উপর যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা তুমি বাস্তবায়ন করেছো। আর আমি এভাবেই যারা নেককার, আল্লাহ নেক বান্দা, তাদেরকে প্রতিদান দিয়ে দেব। যদি ইসমাঈল আলাইহিস সালাম সেদিন কুরবানি হয়ে যেত তাহলে আমাদের জন্য বড়ই কঠিন হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা খুবই সহজ করে দিয়েছে। যার কারণে কি হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের জন্য সহজ হয়েছে। আমরা তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশেই এসেছি নাকি? ইব্রাহিম আলাইহিস, আমরা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম এর বংশে আগমন করেছেন। তো পিতার উপর পরীক্ষা গেছে, সন্তানের উপর সেটা সহজ হয়ে এসেছে। এরপর আল্লাহ তাআলার নির্দেশে ওনারা কি করলেন, বাইতুল্লাহ, কাবা ঘর, মসজিদে হারাম নির্মাণ করলেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে সর্বপ্রথম মসজিদে হারাম এবং কাবা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেন যে না, হযরত আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছেন, এরপরে বিভিন্ন সময় নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, নূহ আলাইহিস সালাম কাবা ভাঙছে আবার নির্মাণ করেছেন, এরপরে যুগে যুগে ভাঙছে নির্মাণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে বিশুদ্ধ মত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় এটা নির্মাণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন তখন জান্নাত থেকে একটি পাথর এসেছিল, যেটাতে দাঁড়াইলে এটা উপরে উঠে যেত, লিফটের মতো। তিনি ওই নির্মাণ কাজ করতেন পুত্রকে নিয়ে। এরপরে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। তো যেই জায়গাটার মধ্যে দাঁড়ায় তিনি কি করতেন, এটা বিশেষভাবে মাকাম ইব্রাহিম নামে চিহ্নিত হয়ে আছে। কোরআনে কারিমের মধ্যে এসেছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ো। মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া এটা সুন্নাত, মুস্তাহাব আমল। এরপরে কাবা শরীফ নির্মাণ কাজ শেষ হলো। আল্লাহ তাআলা হুকুম দিলেন ওয়াযিন ফিন-নাস বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, ঘর তো বানাইছো, এবার যাও, যা পুরো পৃথিবীবাসীকে হজের জন্য দাওয়াত দাও, যেন সকল মানুষ এখানে আসে হজ করতে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো যাব, কিন্তু মানুষ কি আমার কথা শুনবে, আমার আওয়াজ শুনবে? তখন আল্লাহ তাআলা বললেন তোমার দায়িত্ব আযান দেওয়া, কি করা, মানুষকে দাওয়াত দেওয়া, বাকি কাজ আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন ওহে দুনিয়ার সমগ্র মানব জাতি শুনো, আল্লাহ তাআলা তোমাদের উপর এই বাইতুল্লাহর হজ ফরজ করে দিয়েছে, যেন তোমরা আসো বাইতুল্লাহ শরীফে হজ করো, তোমাদেরকে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তোমাদের ঈমানকে সুদৃঢ় করবেন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন, আর সেই আযানের জবাব যুগ ধরে প্রতি বছর আমরা হাজী সাহেবরা দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত দিয়ে যেতেই থাকবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই হাজের আসওয়াদ উঠিয়ে না নেওয়া হয় ততদিন পর্যন্ত হজের আমল বহাল থাকবে ইনশাআল্লাহ। তো কুরবানি এবং হজের বিধানটা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ হাজরা দেওয়ার জন্য আহ্বান করেছেন। কুরবানির বিধানটা একবার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, বাইতুল্লাহ জিয়ারত করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দাঁড়িয়ে সরাসরি সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন, এবং যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা যেন কুরবানি করতে পারি সেই তৌফিক দান করুন। কুরবানি সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।